আচ্ছা, ড্রাইভিং কি শুধুমাত্র একটা চাকরি নাকি এটা দিয়ে আসলে সুন্দর ভবিষ্যৎ গড়া সম্ভব, সংসার চালানো সম্ভব? অনেকেই আসলে ড্রাইভিংকে ছোট পেশা ভাবেন। কিন্তু বাস্তবতা কি আসলেই এটা ছোট? নাকি এটা নিয়ে আরো বড় করে চিন্তা করার সুযোগ আছে? তো বর্তমান সময়ে ড্রাইভিং শুধু যে স্টিয়ারিং ধরে থাকার কাজ তা কিন্তু নয়। এটা কিন্তু একটা দায়িত্বপূর্ণ সম্মানজনক পেশা। ড্রাইভিং পেশার সাথে, সাথে আরো অনেক অফিসিয়াল কাজেরও দায়িত্ব পাওয়া যায়। অনেক মানুষ এই পেশা থেকে পরিবার চালাচ্ছেন, ভবিষ্যৎ গড়ছেন, একটা এমনকি দীর্ঘমেয়াদী স্থায়ী কেরিয়ারও তৈরি করছেন। তবে এইটা যে আসলে শুধুমাত্র গাড়ি ভালো চালানো জানলেই যে হবে এরকম না, বরং দরকার দক্ষতা, আচরণ, পেশাদারিত্বের একটা মানসিকতা। তো ড্রাইভার পর্বের ভিডিও ভালো ড্রাইভার ভালো মালিক সিরিজের 93তম পর্বে আজকে এই ব্যাপারে কথা বলবো যে ড্রাইভিং পেশায় কেরিয়ার গড়া কি সম্ভব কিনা। তো এই পেশায় আসলে স্থায়ী একটা সুযোগ আছে। ভালো ও বিশ্বস্ত ড্রাইভারের চাহিদা সবসময়ই থাকে। এটার জন্য অনেক বেশি একাডেমিক পড়াশোনা করতে হয় না। মোটামুটি খুব সহজেই ড্রাইভিংটা শিখে কাজ পাওয়া যায়। এই ক্ষেত্রে ফ্যামিলি ড্রাইভার লাগে, অফিস ড্রাইভার, কর্পোরেট ড্রাইভার, বিদেশি প্রতিষ্ঠানের জন্য লাগে, ব্যক্তিগত গাড়ি, বড়, বড় পরিবহনের জন্য ড্রাইভার লাগে। এই সব জায়গাতেই কিন্তু দক্ষ মানুষের অনেক বেশি প্রয়োজন। তো অভিজ্ঞতারও কিন্তু মূল্য বাড়ে। এক লাইনে আসলে অভিজ্ঞতা যে এইটা খুব গুরুত্বপূর্ণ। কারণ নিরাপদ ড্রাইভিং, ভালো ব্যবহার, দায়িত্বশীলতা এগুলো কিন্তু অনেক মূল্যবান ব্যাপার। আর ড্রাইভারের জন্য আলাদা কিন্তু সম্মান থাকে। যে ড্রাইভার সে সময় মেনে চলেন, আ সৎভাবে থাকেন, আচরণ ভালো রাখেন, তাদের জন্য মালিকের কিন্তু দীর্ঘদিন ধরে রাখতে চান। এবং অনেক সময় দেখা যায় যে একজন বিশ্বস্ত ড্রাইভার একজন পরিবারের সদস্যর মতো আচরণ করছেন বা স্থান পেয়ে যাচ্ছেন। আর শেখার সুযোগ কিন্তু সবসময়ই এখানে আছে। এই পেশায় উন্নতি করতে চাইলে নতুন গাড়ি সম্পর্কে জানতে হয়, ট্রাফিক আইন সম্পর্কে জানতে হয়, মানুষের সঙ্গে ভালো ব্যবহার রেখে এই ব্যাপারগুলো শেখার চেষ্টা করতে হয়। আচরণ এবং যোগাযোগের যে দক্ষতা, এইটাও আপনাকে বাড়াতে হবে। যত বেশি নিজেকে উন্নত করবেন, তত বেশি সুযোগ আসবে। এটাই স্বাভাবিক।